মুভিটির শুরুতে আমাদের ইতি নামের একটি মেয়েকে দেখানো হয় যে রি নামের একটি ছেলের সাথে ফোনে কথা বলছে এবং তারা জঙ্গলে গিয়ে কিছু একটা খোঁজার কথা বলে। তারপর ইতি সেই জঙ্গলের ভিতর যায় যেখানে সে অনেক হাসির শব্দ শুনতে পায়। সে অনেক ভয় পেতে থাকে এবং হঠাৎ কিছু একটা তাকে মাটির নিচে নিয়ে যায়। সিন এইখানে পরিবর্তন হয় এবং একটা পরিবারকে দেখানো হয় যেখানে কেট নামে একটি মহিলা, তার হাজব্যান্ড এবং তার দুই মেয়ে অ্যালিডা এবং ভায়োলেট সবাই মিলে ব্রেকফাস্ট করতেছিল। তাদের কাছে কেটের এক আন্টির লেটার আসে যেখানে তাদের লাঞ্চের জন্য ইনভাইট করা হয়েছে। এরপর আমাদের একটা সিন দেখানো হয় যেখানে একটি বাচ্চা মেয়ে জঙ্গলে ঘুরছিল এবং ওইখানে একটা মহিলা আসে বাচ্চা মেয়েটিকে তার সাথে যেতে বলে, সেও তার সাথে যায়। বাচ্চা মেয়েটি যখন খেলা করছিল তখন মহিলাটি বলতে থাকে, তুমি আমাদের অন্তর্গত কেট। এবং এই কথা বলতে বলতে তার মুখের ধরন পাল্টে যায়। কেট তখন ঘুম থেকে উঠে যায়। আসলে কেট এতক্ষণ স্বপ্ন দেখছিল। এরপর সিনে দেখা যায় তারা সেই আন্টির ইনভিটেশনে যাচ্ছে। ওইখানে যাওয়ার পর কেট তার আন্টির সাথে তার হাজব্যান্ড এবং বাচ্চাদের পরিচয় করিয়ে দেয়। তারা যখন সবাই বসেছিল তখন ভায়োলেট বাগানটি ঘুরে দেখার ইচ্ছা পোষণ করে। তারপর ভায়োলেট বাগানের দিকে যেতে থাকে, যেতে যেতে অনেক দূর চলে যায়। সেখানে সে একটি মহিলাকে দেখতে পায় যাকে আমরা কেটের স্বপ্নে দেখেছিলাম। মহিলাটি ভায়োলেটের নাম ধরে ডাকলে ভায়োলেট বলে, তুমি আমাকে চিনো কিভাবে? মহিলাটি বলে যে আমি তোমাদের সবাইকে চিনি, তোমার মাকেও চিনি। আন্টি এলিজাবেথের কাছে তোমাদের কথা শুনেছি। মহিলাটি একটি রিংয়ের মধ্যে ছিল। সে ভায়োলেটকে বলে রিংয়ের ভেতরে আসতে। ভায়োলেটে চলে যায়। তখন মহিলাটি বলে, তুমি কি পড়ে আছে সেটাকে বিশ্বাস করো? ভায়োলেট হ্যাঁ বলে। মহিলাটি বলে, তুমি এখানের কথা কাউকে বলবে না। ভায়োলেট কারণ জানতে চাইলে মহিলাটি বলে, ওরা তো কেউ পরীদের কথা বিশ্বাস করবে না। এবং মহিলাটি বলে, তুমি কি পরী দেখতে চাও? তাহলে আমি যা বলতে বলি তা বলো। ভায়োলেট তাই বলে এবং একটা ছোট্ট পরী আসে। পরীটির নাম ছিল রেলা। ভায়োলেট ভায়োলেট পরীটিকে দেখে অনেক খুশি হয় এবং তাকে হাই বলে। একটু পরে ভায়োলেট চলে যায়। অন্যদিকে আন্টি তাদের এইখানে শিফট হওয়ার কথা বলে। তারা তখন পরে জানাবে বলে চলে যায়। বাসায় আসার পর কেট সেখানে শিফট হতে চাচ্ছিল না, কিন্তু তার হাজব্যান্ডের জন্য রাজি হতে হয় এবং আন্টিকে কল করে তাদের শিফট হওয়ার কথা বলে। কিছুক্ষণ পরে আবার আন্টির কল আসে এবং বলে, তোমরা শিফট হও, আমি তোমাদের সাথে থাকতে পারবো না, আমার পুরনো বাড়িতে আমি চলে যাচ্ছি। কেট তার ফ্যামিলি নিয়ে সেই বাড়িতে চলে যায়। একটু পরে ভায়োলেট তার মাকে ঘোরার কথা বলে আবার জঙ্গলের দিকে চলে যায়। সে মহিলাটি বলে, তুমি কি আবার রেলা মানে ওই পরীটিকে দেখতে চাও? তাহলে এই রিংয়ের ভিতরে আসো আর আমার হাত ধরো। ভায়োলেটও তাই করে এবং একটু পরে সেই পরীটি আসে আর বলে, ভায়োলেট, তোমাকে আবার দেখে খুশি হলাম এবং আজ থেকে আমরা ফ্রেন্ড। তারপর ভায়োলেট ওইখান থেকে চলে যায়। ভায়োলেট চলে যাওয়ার পর মহিলাটি অন্য একটা জায়গায় চলে যায় যেখানে একটা মেয়ে সাদা ড্রেস পরা ছিল আর মেয়েটা তাকে কুইন বলে ডাকছিল। আর এটা সেই ইতিম নামের মেয়েটা যাকে আমরা মুভির প্রথমে দেখেছিলাম। তারা ভায়োলেটকে নিয়ে কথা বলছিল। তাদের কথা শুনে বোঝা যাচ্ছে যে তাদের উদ্দেশ্য ভালো না। কেট ভায়োলেটকে নিয়ে প্লেগ্রাউন্ডে যায় আর অন্যদিকে এলাটা তার বাবার সাথে হাঁটাহাঁটি করতে থাকে। তখন একটা ছেলের সাথে তাদের দেখা হয় যে তাদের বলছিল, আপনাদের এখানে থাকা বিপজ্জনক, আপনার ওয়াইফকে জানিয়ে দিবেন কথাটা। অ্যালেডার বাবা তাকে বলে, তুমি কি ঠিক আছো? অ্যালেডা বলে, গ্রামের প্রথম একজনের সাথে দেখা হলো, তাও সে একটা ইডিয়েট। ভায়োলেট আর যেই প্লেগ্রাউন্ডে খেলা করছিল সেখানে ওই মহিলাটি চলে আসে, মানে ওই কুইন, এবং কেটের সাথে পরিচিত হয় আর ভায়োলেটকে না চেনার অভিনয় করে। কেট তখন বলে, আমার তোমাকে চেনা চেনা লাগতেছে। তো মহিলাটি বলে, হ্যাঁ আমি আমি তোমার অনেক আগের ফ্রেন্ড। কেট বলে, সরি আমার কিছু মনে পড়ছে না। এরপর তারা বিদায় নেয়। এরপর অ্যালাডা ও তার বাবা আসে আর কেটকে সব কিছু খুলে বলে। কেটও বলে তারও একটা ওল্ড ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে। তারপর সিন পরিবর্তন হলে একটা অদ্ভুত জায়গা দেখানো হয় যেখানে সাদা পোশাক পরা কিছু ছেলে মেয়ে এবং ওই মহিলাটি ছিল। তারা ভায়োলেট ভায়োলেট আর কেটকে নিয়ে কথা বলছিল। তারা বলছিল অনেক দিনের স্বপ্ন এখন তাদের পূরণ হবে এবং প্ল্যান মোতাবেক কাজ হচ্ছে। আমরা আমাদের
শপথ পূরণ করব আর ভারসাম্য পুনরুদ্ধার করব। তখনই তাদের মধ্যে একজন ফল খাওয়ার সময় তার ফলে অনেক পোকা দেখতে পায়। ছেলেটি বলে, কুইন, এখানে অনেক পোকা। তখন কুইন মানে ওই যে মহিলাটি বলে, এই দিন আর বেশি দিন দেখতে হবে না, আমরা অনেক বছর ধরে অপেক্ষা করেছি, এখন এই অপেক্ষা শেষ হওয়ার সময় হয়েছে। সকালে কেট তার মেয়েদের নিয়ে ইউনিফর্ম কিনতে যায়। তাদের যাওয়ার পর মহিলাটি তাদের বাসায় আসে কিছু ফুল আর অ্যালকোহল নিয়ে। বাসায় ঢোকার কিছুক্ষণ পর মহিলাটি কেটের হাজব্যান্ডকে হিপনোটাইজ করে, আর এইখানে সিনটি কাট করে দেওয়া হয়। পরের সিনে কেট বাসায় আসে, তারপর তার হাজব্যান্ডকে বলে যে তার হাজব্যান্ড তাকে বলে, মেল নামে তোমার ওই ফ্রেন্ড আসছিল ফুল আর অ্যালকোহল নিয়ে, তারপর চলে যায়, পরে তোমার সাথে আবার দেখা করবে। রাতের বেলা কেট আবারও সে এক স্বপ্ন দেখে, যেখানে অনেক লোক ছিল যারা সবাই এনজয় করছিল। তখন মহিলাটি বলে, কেট, তুমি আমাদের অন্তর্গত। আর ওই মহিলাটির ভয়ঙ্কর চেহারা দেখে কেট চিৎকার করে ঘুম থেকে উঠে যায়, আর তার সব মনে পড়ে, আর বলতে থাকে, মেল এখনও চেঞ্জ হয় নাই, 32 বছর হয়ে গেছে, সে এখনও চেঞ্জ হয় নাই। আর বলতে থাকে, আমাদের এখানে আসা উচিত হয়নি, কিছু একটা হতে চলেছে। পরের সিনে দেখি ভায়োলেটের রুমে সে ছোট্ট পরীটি আসে। যখন তার সাথে ভায়োলেট কথা বলছিল, তার মা তার রুমে আসে এবং সে ছোট্ট পরীটির কথা জানতে পারে, আর ভায়োলেটকে বলে যায় যেন তাকে না জানিয়ে ভায়োলেট বাহিরে না যায়। পরে কেটকে দেখা যায় দিলান নামে একজনের বাড়িতে যেতে। দিলান ছিল ওই ছেলেটা যাকে আমরা আগে দেখেছি। যাই হোক, কেট ছেলেটাকে বলে, তুমি কি বলেছিলে যে আমরা বিপদের মধ্যে আছি? ছেলেটি বলে, হ্যাঁ। কেট বলে, তোমার সাথে কি কিছু হয়েছিল? ছেলেটি বলে, আমাকে পরীরা নিয়ে গিয়েছিল, আমি জঙ্গল দিয়ে হাঁটছিলাম, একটা সুন্দর মেয়ে আমার কাছে আসে। কেট বলে, সে কি তোমাকে তার রাজ্যে নিয়ে গিয়েছিল? হ্যাঁ। বাট তুমি কেন বলেছিলে যে আমার ফ্যামিলি বিপদে আছে? ছেলেটি বলে, তারা তাদের শক্তি পুনর্নবীকরণ করাতে প্রত্যেক জেনারেশনে শতাধিক মানুষ বলি দিয়ে থাকে। কেট বলে, তারা কি আমাকে নিতে চায়? ছেলেটি বলে, তারা তোমাকে আর তোমার ছোট মেয়েকে নিতে চায়। কেট তার হাজব্যান্ডকে কল করে তাড়াতাড়ি বাড়ি আসতে বলে। কেট বুঝতে পারে তারা অনেক বড় বিপদে আছে। সে বাসায় এসে ভায়োলেটকে খুঁজতে থাকে, বাট তাকে পায় না। মেল নামের ওই মহিলাটি বাসায় আসে। কেট তাকে বলে, ভায়োলেট কোথায়? মহিলাটি বলে, সে বাগানে খেলা করছে, নিজেই দেখে নাও। কেটও দেখতে পায় ভায়োলেট খেলা করছে। কেট তাকে বলে, তুমি কি চাও? সে বলে, তুমি তো ভালো করেই জানো আমি কি চাই, তুমি আমার সাথে আমার রাজ্যে চলো, তারপর আমরা আমাদের পাওয়ার দিয়ে সব আমাদের হাতের মুঠোয় নিয়ে আসবো। কেট বলে, তোমার এই স্বপ্ন কখনো পূরণ হবে না। তাই মহিলাটি ওইখান থেকে অদৃশ্য হয়ে যায় অ্যান্ড সাথে ভায়োলেটকেও নিয়ে যায়। কেট ভায়োলেটকে খুঁজতে থাকে আর অ্যাডেলাকে বলে, ওই পরীটা আমার ভায়োলেটকে নিয়ে গিয়েছে। অ্যাডেলা বিশ্বাস করতে চাচ্ছিল না। ক্যাট বলে, আমি তোমাকে এখন এক্সপ্লেন করতে পারবো না, তুমি মায়ের উপর ভরসা করো, জঙ্গলে গিয়ে ভায়োলেটকে খুঁজতে হবে, তুমি বাসায় গিয়ে তোমার বাবাকে খবর দাও। কেট বন্দুক হাতে নিয়ে জঙ্গলের দিকে যায় এবং হঠাৎ সে মাটির ভিতরে ঢুকে যায় আর সেই অদ্ভুত জায়গায় চলে যায়। এইদিকে কেটের হাজব্যান্ড বাসায় আসলে অ্যালেডা সব খুলে বলে এবং পুলিশকে কল দিতে বলে, কিন্তু সে কল দিতে দেয় না। আর হঠাৎ সে অদ্ভুত আচরণ করা শুরু করে। ডেলার নামের ওই ছেলেটাকে আমরা দেখতে পাই যে অ্যালেডাকে রক্ষা করে এবং অ্যালেডাকে বলে, তোমার বাবার ওপর জাদু করা হয়েছে। এইখানে আবার ক্যাট একে বুঝতে পায় না যে ম্যান্ডি নামের একটা মেয়েকে খুঁজে পায় আর বলে, তুমি আমাকে হেল্প করবে? তুমি কি বলতে পারবে আমার মেয়ে কোথায়? আমাকে ওইখানে নিয়ে যেতে পারবে? তখন মেয়েটা তাকে নিয়ে যায়। মহিলাটি কেটকে ওয়েলকাম বলে। কেট ভায়োলেটকে আসতে বলে, সে আসে না আর বলে যে সে যেতে চায় না। সাদা পোশাক পরা মেয়েগুলা কেটের দিকে যেতে চাইলে কেট তাদের উপর গুলি করে। তখন পিছন থেকে ম্যারি নামের মেয়েটা কেটের মাথায় আঘাত করে। অন্যদিকে ডিলার নামের ছেলেটা জঙ্গলের রিংয়ের ভিতর গিয়ে তার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করলে সেখানে গর্তের সৃষ্টি হয়। সে তখন গর্তের ভিতর দিয়ে ওই জায়গায় চলে যায়। আমরা দেখি যে কেটকে বেঁধে রাখা হয়েছে, তারা তাতে হত্যা করতে চায়। তারা যখন কেটকে মারতেই যাবে তখন ডেইলান তাদের উপর গুলি চালায় এবং তারা একে অপরের সাথে মারামারি করতে থাকে। ওইদিকে ভায়োলেটকে নিয়ে মহিলাটি পালানোর চেষ্টা করছিল। কেট তখন ওইখানে চলে আসে। যেই মহিলাটি ভায়োলেটকে মারতে যাবে তখনই কেট তার হাতের লাঠিটি ছুঁড়ে মারে, যা তার বুকে ঢুকে যায়
এবং সে ওইখানেই মারা যায়। তারপর কেট সবাইকে নিয়ে ওই জঙ্গল থেকে পালিয়ে যায়। তারপর আমাদের আন্টি এলিজাবেথকে দেখানো হয়। ওই মহিলাটি মারা যাওয়ার ফলে সেও মারা যায়। আর এইখানে ছবিটির সমাপ্ত।